আমি একটু আগে কিন্তু একটা ভিডিও ছাড়িয়েছি এবং ওখানে আপনারা ভিডিওটা ভালো করে দেখছেন। ওখানে আমি বলছি যে ছোটো ছোটো মাছগুলো যাতে না মারেন। এই যে দেন, এই যে এই ছোটো ভাইও দেখেন এখানে এসে মাছ মারতেছে। তো এদের কি করা আছে তা আপনারা কমেন্ট করে ভালো করে জানিয়ে দিবেন। এই যে দেখেন আমি এই যে দেখেন আবার মাছ মারতেছে, বুঝতেছি না ছোটো ছোটো মাছগুলো এরা মারতেছে। এই বর্ষার মৌসুমে এরা যদি এভাবে মাছ মারে তাহলে মাছ কীভাবে বৃদ্ধি পাবে আপনারা বলেন তো। আসলে শুধু ছোটোরাই না, আপনারা যারা এই বর্ষার মৌসুমে মাছ মারতেছেন আপনারা কখনো এই ছোটো মাছগুলো মারবেন না, একটু এগুলো ধরা থেকে বিরত রাখবেন। কারণ যদি এভাবে মাছ মারেন তাহলে অবশ্যই বাংলাদেশের মাছের সংখ্যা বৃদ্ধি অবশ্যই কিন্তু কমে যাবে। তো দেখেন আমি একটু দেখাই, আমি এই ভাই তুমি যে ছোটো মাছ মারতেছো এগুলো মারা আগে ঠিক কিনা সেটা ঠিক মাছ মারা ঠিক। ছোটো মাছ যদি তুমি ধরো তাহলে মাছ এগুলো বড় হবে না, বংশ ছোট মাছগুলো মারা সম্ভব না। কি সম্ভব না? এইভাবে যদি ছোটো ছোটো মাছগুলো তুমি ধরো তাহলে মাছ বাংলাদেশে বাড়বে না কমবে? শুনি ছোটো ছোটো মাছগুলো তুমি যদি ধরো এই মাছগুলো পরে মানে ধরার কারণে বাংলাদেশে মাছ কমবে না বাড়বে? মাছ কোনদিন বাড়ায়। হ্যাঁ, তো যাই হোক ভিডিওটা ফানি হিসেবে নিলে ফানি। আর একটুখানি আমি মনে করি এখানে বোঝার বিষয় আছে, সেটা হলো আপনারা ছোটো মাছ ধরবেন না এই বর্ষার মৌসুমে। কারণ ওরা এই একসময় বংশ বিস্তার করবে এবং বংশ বিস্তারের কারণে আমরা হয়তো বা মাছ বেশি বেশি খাইতে পারবো। তো যাই হোক বেশি বোঝা লাগবে না আমি মনে করি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।